এবার একটু নজর রাখবো মালদার দিকে। মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ইংলিশ বাজার থানার পার্বত্যা এলাকায়। অভিযোগ উঠেছে আক্রান্ত ভোলা ঘোষ আমবাগানে দেখাশোনার কাজ করেন। পরিবারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে ঘটনার প্রতিবাদ করতে অভিযুক্ত মটরা ঘোষ সহ ৩ জন ভোলা ঘোষ এবং তার স্ত্রী ও মেয়ের ওপর চড়াও হয়। তাদের বেধড়ক মারধর করা হয়, আগ্নেয়াস্ত্র দিয়ে কোপানোর অভিযোগও উঠেছে। হামলার সময় আক্রান্ত তরুণীর গলায় থাকা সোনার চেন ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে দাবি করেছেন আক্রান্ত পরিবার। গুরুতর জখম অবস্থায় ৩ জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, ঠিক কি জানা যাচ্ছে শুধুমাত্র বিজেপি সমর্থকের জন্যই কি এই হামলা হয়েছে সেই পরিবারের ওপরে, নাকি এর পেছনে অন্য কোনো রিজন রয়েছে? রুহুল, দেখো, একেবারে তিনি বিজেপি কর্মী এবং তিনি দাবি করেছেন তিনি বিজেপি সমর্থক এবং তার পরিবারের উপর হামলা করা হয়েছে এবং তার পরিবারের একজন গৃহকর্ত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে মালদার ইংলিশ বাজার থানায়। এবং অভিযোগ আক্রান্ত ভোলা ঘোষ এবং তার যে স্ত্রী তাকে কিন্তু ব্যাপকভাবে মারধর করা হয় এবং তাকে শ্লীলতাহানি করা হয়, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হওয়ার মতো অভিযোগ কিন্তু শনিবার করা হয়। এবং তার পাশাপাশি স্থানীয় কয়েকজন যুবক তার মেয়ের সঙ্গে শ্লীলতাহানি যেমনটা করেছেন তিনি দাবি করেছেন এবং ভোলা ঘোষ ও তার স্ত্রী এবং তার মেয়ের উপর চড়াও হয় বলে কিন্তু অভিযোগ। এবং যখন এই ঘটনা ঘটে তখন আক্রান্ত তরুণীর গলা থেকে সোনার চেন ছিনতাই করার অভিযোগ কিন্তু উঠেছে। অভিযুক্ত প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে দাবি করেছেন আক্রান্ত পরিবার। গুরুতর জখম অবস্থায় ৩ জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায় এবং ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই পরিবার। রুহুল, দেখো, যেখানে আমরা দেখেছিলাম বিজেপির ইস্তেহার হোক বা সংকল্প পত্র হোক, তারা কিন্তু নারীদের নিয়ে যে এক্সট্রা এফোর্ট গুলো লেখা হয়েছিল বা তারা দাবি দাবা রেখেছিলেন তা আমরা সকলেই দেখেছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন শ্লীলতাহানির অভিযোগ করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে কি কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, একেবারে রাজ্যে বিজেপি সরকার আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পরেই একেবারেই যে ভরসা ইন ভয় আউট যে কথা বারবার বিজেপির তরফে বলা হচ্ছিল, সেই প্রসঙ্গে কিন্তু পুলিশকে কড়া হাতে দমন করার জন্য, অপরাধ দমন করার জন্য কিন্তু একেবারে ছাড় দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তার পাশাপাশি সেই দিকেই কিন্তু পুলিশ একেবারে যে সমস্ত এলাকায় অভিযোগ পাচ্ছে সেই সমস্ত এলাকায় তৃণমূল কর্মীদের কোমরে দড়ি বেঁধে এলাকা পরিদর্শন করার পাশাপাশি একেবারে সন্ত্রাস যারা চালিয়েছিল বিগত বিধানসভা নির্বাচনে তাদের প্রতি যেরকম কঠোর হচ্ছে, স্বাভাবিকভাবে যে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ পেলেই পুলিশ কিন্তু দ্রুত একেবারে তদন্ত শুরু করছে মালদা জেলা জুড়ে। রুহুল, দেখো, যেখানে আমরা দেখেছি বিএনএস এর আয়তায় আনা হয়েছে পশ্চিমবাংলাকে, তার পাশাপাশি এই যে অভিযোগগুলো আগে বলা হতো পুলিশের কাছে অভিযোগ গেলে তারা নিতেন না বা সেই প্রক্রিয়া তারা জারি করতেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গে পরিবর্তন এসেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ঘটনায় কি কাউকে আটক বা গ্রেপ্তার করা সক্ষম হয়েছে পুলিশের তরফ থেকে? কিছু কি জানা যাচ্ছে রুহুল? দেখো, ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে এবং এই তদন্তের প্রক্রিয়া কিন্তু পুলিশ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ এবং তাদের উদ্দেশ্যে পুলিশ কিন্তু কড়া হাতে একেবারে পদক্ষেপ গ্রহণ করবে তা কিন্তু রীতিমতো ইংলিশ বাজার থানার আইসি জানিয়ে দিয়েছেন। বেশ, ধন্যবাদ রুহুল। যে খবরের দিকে আমরা নজর রাখছি, একদিকে মহিলাদের শ্লীলতাহানির এই অভিযোগ উঠেছে, তার পাশাপাশি আমরা দেখেছি বিজেপির সমর্থক, মালদায় বিজেপির সমর্থক একটি পরিবার, তাদের বাড়িতে হামলা করা হয়েছে। সরাসরি অভিযোগ তৃণমূলের দিকে, অর্থাৎ যেই 3 জনের ওপর অভিযোগ উঠছে তারা সকলেই তৃণমূল কর্মী। অর্থাৎ এই ঘটনার জেরে আবারও নতুন করে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে, কারণ নতুন সরকার গঠন হবার পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছে প্রত্যেকটি স্টেপে স্টেপে প্রত্যেকটি ধাপ তিনি কমপ্লিট করছেন। কিন্তু তার মাঝে মালদায় যেখানে উত্তপ্ত হয়েছিল এসআইআর এর কারণে, সেই মালদায় আবারও দেখা যাচ্ছে শ্লীলতাহানির অভিযোগ থেকে শুরু করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি 3 জন, যিনি বিজেপিকে সমর্থন করার জন্যই কি তার এই পরিণতি, প্রশ্ন উঠছে। আমরা বাগান জোগাই, আমরা বাগানে ছিলাম, আমার মেয়েকে অভিযুক্ত করছিল করে ওর বাবা আসলো ধরিয়ে, তখন ওর বাবা ধরলো, ধরে তখন ওর বাবা করে মারতে লাগলো।
আমাকেও মেরেছে, আমার মেয়েকেও মেরেছে, আর টং টং সব কেটে টেটে মশারি টশারি কেটে ভাতের হাঁড়ি টাড়ি সব কেটে আমার স্বামীকে একদম ফেলে সেই গরু ঠাটা করে ঠাটালছে। কেন মারলো কেন? ওই মেয়েকে বাঁচাতে যে আপনার মেয়ের সাথে কি করা হচ্ছিল? ওরা অভিযুক্ত করছিল, কি করছিল? এই যে স্বামীটা ধরছিল, কাপড় ধরে ছিঁড়েছে, মালা চেন কানের মোবাইল। রান্না করছিলাম আর এনেই আমার উপরে অত্যাচার চালু করেছে। আমার মালা কানের আমার মোবাইল সব হাত থেকে নিয়ে নিয়েছে। আমার বাবা আমাকে বাঁচাতে এসে আমার বাবাকে মানে পশু জানোয়ার মানে পায়ের তলের দুশ্মন থাকলেও আমার অতটা মারে না। আমার বাবাকে যতটা মেরেছে ওরা, আমার বাবাকে হাঁসুয়া লাঠি নিয়ে ওরা 3 ভাই থেকে আমার বাবাকে খুবই মেরেছে, অত্যাচার করছে। আমার মাকে মেরেছে, আমাকে মেরেছে, আমার ছোট বোনটাকে মেরেছে, আমার ছেলের গলা ধরে দেবে দিয়েছে। আমার সোনার মালা ছিল, ওই মালাটাও নিয়ে চলে গেছে আর